এসে বিচার চাই স্লোগান দিয়ে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে ভেলকি দেখিয়ে তাদের জেল থেকে বেল দিয়ে বের করে নিয়ে আসে সেই মিস্টার জিন। তিনি আসলে কোনো ফুটবল টিমের কেউ ছিল না, মূলত ওয়াংকে একটি টেস্ট করার জন্যই এই জুয়ার অফার করেছিল। সে দেখতে চেয়েছিল ওয়াং সৎ না পোল্টিবাজ। যাই হোক, এই পরীক্ষায় পাশ করায় এবার আসল কাহিনী খুলে বলে মিস্টার জিং। তিনি ওয়াংকে একটি বিশাল বড় কোম্পানিতে নিয়ে যায়। সেখানে মিস্টার ইন এবং লাই নামের দুজন ট্রাস্ট ফান্ডারের মালিকের সাথে তার দেখা হয়। এবার মিস্টার জিং বলে, তোমার আপন দাদা তো অনেক আগেই মরহুম হয়ে গেছে, কিন্তু তোমার দাদার এক ভাই ছিল যে কিনা চীনের বিশাল ধনী ব্যক্তি। সারা জীবন তিনি বহু কামিয়েছেন, কিন্তু কোনোদিন বিয়ে শাদী করে নাই। ফলে তার এই সম্পত্তির কোনো উত্তরাধিকারীও নেই। তাই আপন ভাইয়ের নাতি হিসেবে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা $37 বিলিয়ন অধিকারী। এই কথা শুনে ওয়াং তো এবার পুরোই আনোয়ার হোসেনের মতন মিনি স্ট্রোক করে বসে। অন্যরা বলে, আরে হ্যাভে রিল্যাক্স, টুইস্ট তো এখনো মেলা বাকি। তখন তার এই চাচাতো দাদার এক রেকর্ড করা ক্লিপ তার সামনে প্রেজেন্ট করা হয়। সেখানে সে দাঁত পড়া ধনী দাদা বলতে থাকে, তোমার মতো গাধা যে কিনা মেয়ে সে যে ফুটবল খেলে, সে নাদান ছেলে প্রথম পরীক্ষায় পাশ করেছে দেখে আমি সত্যিই হতাশ, কিন্তু কি আর করা। তাই আমার এই টাকার মালিক হতে হলে প্রথমে তোমাকে 1 মাসের মধ্যে 1 বিলিয়ন ইয়েন খরচ করতে হবে, আর তা যদি পারো তাহলেই তুমি এই পুরো সম্পত্তির মালিক হতে পারবে। ওয়াং বলে, ধুর মিয়া, এটা কোনো ব্যাপার হইল? কিন্তু না, এই দাদা ছিল অন্য জিনিস। সে তাকে এই টাকা খরচ করার জন্য কিছু রুলস মানে শর্ত দিয়ে দেয়, যা অবশ্যই তাকে ফলো করতে হবে পুরো মাস ধরে। 1 নম্বর শর্ত ছিল এই টাকা শুধুমাত্র লিগ্যাল কাজে ব্যয় করতে হবে এবং তা শুধুমাত্র এই সিটির মধ্যেই